সুন্দর দৃশ্য। গাড়ি থামিব থামিব 6 মিনিট গাড়ি চলিয়ে হিসেবে তাই দেব 8-10 মিনিট 100 টাকা খাম যা চললি যাও মানুষ 8-10 মিনিট 100 টাকা আমার 8-10 মিনিট গাড়ি হ্যাঁ ক্ষতি হরে তুমি ক্ষতি হতে ক্ষতি হইলে ঠিক করিবে ক্ষতি হইলে ঠিক করিবে কি হইলে বুড়া বুড়া ও দা বুড়ারে গাড়ি ক্ষতি হইব ঠিক করিবে আর তো গাড়ি আছে ক্ষতিও ঠিক করি শেষ বর্তমানে যন্ত্রপাতি নষ্ট হলে ঠিক না করবে না ডাক্তার এতে শেখাইয়া সে গেল চলিয়া উন্নয়নের ভঙ্গিমা জানে বাচ্চা এরপরে কে আই আনি এটা হচ্ছে একটা কাজে সারি কাজ করবে এখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে বাড়াবাড়ি করতে হবে না অ্যাক্সিডেন্ট করলে কে কে বাইরে আছে কে বাইরে আছে এটা প্রমাণ করতে হবে না একটা ফোন দিল ঠিক আছে আর একটা হাত হয়ে তুই ফেসবুক চাই দিও না এমনি লাইক করে বসে আর লাইক করে বলে না না ভালো ভালো মানুষের হাজার হাজার গাড়া টুক করে রাস্তা ভাঙা হ্যাঁ রাস্তা ভাঙা এদিন এগুলো চলনি হয়তো একটা কথা হবে মানুষ নাই কথা বলার মতো কেউ নেই তাই রাস্তা ভাঙা একটু বৃষ্টি বলেই হাঁটু জল করিয়ে পানি পড়ে পানি হাঁটু জল হয়ে যায় কেন রাস্তা খালা খালা ডইলে গিয়ে খানা খন্দ করে গিয়ে প্রশাসনের কর্তৃপক্ষরে হইবের কেউ নাই এখানে টুটুল তুলি বিভিন্ন হাইওয়ের মানুষ আছে নাকি কি বলেন ড্রাইভার সাহেব বলেন আপনি কিছু বলেন ঠিক আছে হ্যাঁ তুমি বলো এটা কি রাস্তা ভাঙা পানি খাও রে হ্যাঁ গাছের টাকা করে আর বাংলা বেড়ে কিলে ইতিমধ্যে আর হতে পারে গাছর না রাস্তা তোর গাড়ি যেন চলিব খারাপ ঠিক করিবে রাস্তা যেন মারিব খারাপ ঠিক করিব রাস্তার মালিক আছে সরকারি করে রাস্তার মালিক হন রাস্তার মালিক সরকার তো সরকার কিছু হও না তুই আগে হইল রাস্তা ঠিক করে দিত এরকম হতা হবে কে নেই আল্লাহ হলে খাই ফেলাইব পানি ফেলাইব তারপরে ওই জেল দিব জুলুম দিব নির্যাতন করিব কিন্তু ডরাতে মানুষে হ্যাঁ মানুষের এত ডর খায় আল্লাহ নডরাই মানুষের মাখা মানুষ ডরাই আল্লাহ তৈরি ওই নডরে ফাঁসত তো বাঁচবো না সত্যি ওই দে 1 ঘন্টা 19 মিনিট লাগে ফাঁসত তো বাঁচবো না চললি ইয়ে না ঠিক মতো নগরী আল্লাহ নডরাই আল্লাহর বিধান না মানি মানুষের ডরাই 2 দিকে 2 সিংহে ডরাই ঠিক আছে না কথা হয়ে জানিলি 5টা ডিগ্রি পাস করার না করে শিক্ষিত না করে স্বশিক্ষা সুশিক্ষা অর্জন করলি হ্যাঁ আল্লাহ দিয়ে মাথায় হারাইলি দেখো নাকি কথা এই তো আর আগে বঙ্গোপসাগর কিনে তাই গেছি বঙ্গোপসাগর পানি আজকে 5 দিন বৃষ্টি না পড়ে তারপরে পানি কি সুন্দর রাস্তা না কি সুন্দর করিয়া বানাই আসেন সহায় আর কি যাও বাবারা এটা এখন বাসমান ইয়ে হয়ে গেছে জাহাজ হয়ে গেছে গাড়ি এখন নৌকা হয়ে গেছে কি সুন্দর রাস্তা এই রে লক্ষ লক্ষ লোকের বসবাস পৌরসভার একটা অংশ আমার না জানি আবার কে পৌরসভা নিয়ে মামলা দিয়ে দেয় মামলা তো মানুষই খায় নাকি মামলা মানুষে খায় আমার কি এখানে কিছু আছে আমি তো ফেরিওয়ালা ফেরি করে বেড়াই
ওই জায়গায় নাই লেভেলে খেয়াল করে রেখি দেওয়া লাস্ট মাথা 4 ঘন্টা ইনশাআল্লাহ মালিক বুঝেছে আইলি কথাবার্তা হলি কন্ডাই দেওয়া আছে 24 লাখ টিয়া সাইল এখন হয়তো বাড়িয়ে 30 লাখ টিয়া দিয়ে দিবি বুঝি বাবা দিবি তো টিয়া হ্যাঁ এটা বাড়িঘর রোডের রাস্তার মাথা এখানকার অবস্থাটা একটু তেমন বাড়ি ভাড়া মানে ওদিকে হিন্দু অধ্যুষিত এলাকা হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থান মানে বড় মণ্ডপ রয়েছে মন্দির রয়েছে এই তো রাস্তা এটা হচ্ছে আমি রওনা হয়েছি পশ্চিম দেওয়ানগর সন্দীপ পাটিলা নাকি সন্দীপের পাহাড় ওই পাহাড় থেকে নেমে ঈদগাহ দিয়ে সোজা বাস স্ট্যান্ডে যাচ্ছি আমি সারাটা পথ ভিডিও করছি আমি প্রতিদিন এটা করি যাতে কর্তৃপক্ষের নজরে আসে এটা আমার জন্য করি না গাড়ি যারা চালায় তাদের জন্য করি যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের আর আমি হইলাম বাবুর টাইপ লোক যেখানে রাত সেখানে খাট সুখের সন্ধানে ঘুরে বেড়াই সুখের ফেরিওয়ালা আমি মোহাম্মদ শফিউল আজম আপনারা আমাকে চিনতে পারেন আপনারা আমাকে উকিল সাহেব হিসেবে অনেকে ছিলেন বাস স্ট্যান্ডে বাট আমার নামটা অনেকে জানেন না এটা হচ্ছে রেল ক্রসিং হ্যাঁ এখানে রেল ক্রসিং এখানে নতুন নতুন বিল্ডিং হয়েছে এখানে এই কর্নারে যে বিল্ডিংটা সেটা এখন উদ্বোধন হয়নি বাসা দেখতে গিয়েছিলাম তখন বলতে মাস 2 মাস লাগবে এখন দেখছি মোটামুটি কমপ্লিট হয়েছে হয়তো আগামী মাস থেকে ভাড়া দেওয়াও হবে এখন ভাড়া দেওয়া হবে কোনো নেম প্লেট লাগানো হয়নি মসজিদ সংলগ্ন একটা বাসা দেখতে পাচ্ছেন এই বাসাটাই এই শালারপুরের বাসায় আমি ভাড়া দিয়েছিলাম আমি অ্যাডভান্স করেছিলাম আমাকে কনফার্ম করে ওরা পরে ফিরিয়ে দিয়েছে বেইমানি করেছে ওরা বেইমানের দল ওরা মুসলমান হয়েও ইমানদারিত্ব তাদের মাঝে নেই তারা দুমুখু তারা সিদ্ধান্ত নিতে পারে না তারা কিসের মানুষ সিদ্ধান্ত এক্সপ্রেস নিতে হবে ইয়েস অর নো ওই তোমাদের সামনে দিয়ে যাবো সামনে দিয়ে রাসেল এন্টারপ্রাইজ খাইয়ে নেবে ওই ওটা আছে রাসেল এন্টারপ্রাইজ